আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। আমি আজ আসলাম আমাদের স্ট্রবেরি বাগানে, স্ট্রবেরি পাড়তে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর স্ট্রবেরি হয়েছে আমার বাগানে, কিন্তু ওই যে নেট দিয়ে রাখছি কারণ আমাদের অনেক কাঠবিড়ালি অনেক জ্বালাতন করে। তো এখন আমার হাজব্যান্ড এবং আমার দুইটা জান পাখি আমার দুইটা জান পাখি এখন স্ট্রবেরি তুলতেছে পাকা পাকা। মাশাআল্লাহ অনেকগুলো স্ট্রবেরি, তো বেশিরভাগই কাঁচা, পাকে নাই সবগুলা। তো দেখা যাক কতগুলা তুলতে পারে ওরা। তো যা বললাম, আমাদের এখানে সবজি বাগান বলেন বা কিছু স্ট্রবেরি বলেন, যাই লাগান না কেন, আমাদের কাঠবিড়ালি এত ডিস্টার্ব করে বলার মতো না। আমরা আসলে মানে ওদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, কিছুই লাগাই রাখতে পারি না। ওরা আমাদের সবজি বলেন, টমেটো বলেন, স্ট্রবেরি সব কিছু নষ্ট করে ফেলে ওরা, বুঝছেন। তারপরে যদি পুরোটা খেয়ে নিত আমাদের কোনো প্রবলেম ছিল না। আচ্ছা খেয়ে নে বাপ, কিন্তু তোরা এইগুলা নষ্ট করে কেন যাস, তার জন্য। তো আচ্ছা দেখা যাক কতগুলা তুলতেছে বাপ ছেলে মিলে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে যখন সুন্দর লাগে, মানে ভালো লাগে যখন নিজের বাগান থেকে সবজি তোলা হয়, যখন ফ্রুটস তোলা হয় নিজের বাগান থেকে, এবং সেটা খেতে আপনি টাটকা নিজের বাগান থেকে পাইরা তারপর খাওয়া দাওয়া করা, এটা তো মজাই অন্যরকম। তো এই যে এতগুলাই হয়েছে, বাকিগুলা কাঁচা রয়েছে। এখন আমার দুইটা জান পাখি খেতে বসছে এবং এখন রিভিউ করতেছে কেমন হয়েছে। এবং অনেক মিষ্টি ছিল, আমার স্ট্রবেরিগুলো অনেক মিষ্টি ছিল, যেহেতু অনেক পাকা ছিল। মাশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন আমাদের গাছে অনেক স্ট্রবেরি আসে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সফল হতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, থ্যাংক ইউ।